ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা তো দুদিন আগে দেখলাম, ওইখানে মাটি চাপা দিলাম। দুদিন আগে দেখেছিলাম, দেখে তারপরে মাটি চাপা দিলাম। তারপর তো কালকে দেখলাম ওখানে মানে বসে বসে ঢুকছিল। তারপরে দেখছি অটোমেটিক নাড়া দিলাম, দেখলাম অটোমেটিক একটু একটু হতে মারা গেল। 9টা, সাড়ে 9টা 10টার মধ্যে মারা গেল। তারপর তো ওর বাবা তো নেই, ওর বাবা এলে তারপরেও ফেলবে। এইটুকু অত্যাচার বলতেই সামনে সোজা বাড়ি, এইখানে লাঠি মানে ইট নিয়ে নিয়ে মারে, মানে এইরকম ব্যাপার। সেই নিয়ে ঝগড়া করতে যেতে হয় আমাদের, ঝগড়া করে করে তাও একটু কমেছিল। জানি না কি হচ্ছে, আমরা তো বেশি বাইরে বেরোই না। বেরোলেই দেখতে পেলেই আমরা চেঁচাই, সেই জন্য বেরোনো হয় না। বেরোলেই দেখলেই মাথা গরম হয়ে যায়। তো এর আগের দিনও হয়েছিল? হ্যাঁ, আগের দিনও হয়েছিল। মা তো কালকেই চেঁচিয়েছে, বড় বড় লাঠি নিয়ে নিয়ে মারছে। কালকেই মা চেঁচাচ্ছিল, লাঠি নিয়ে নিয়ে তোমরা কেন মারছো, তোমাদের কি ক্ষতি করেছে, এইরকম। তাহলে প্রশাসনকে এখন কি জানাতে চান? প্রশাসনকে জানাতে চাই যে এটা যেন না হয়, এই ঢিল মারা মারা এটা কেন হচ্ছে সেইটা আমি জানতে চাইছি, সেটা আমি বলতে চাইছি। এটা যেন না হয়, মানে এতটাই মানে আমাদের ওপর মানে বেশি করছে। আমরা খেতে দিই বলে যেন আমরাই মানে করছি বলে, সেই জন্য আমাদেরকে বেশি করছি। এইরকম জিনিসটা হয়ে যাচ্ছে, আরো রাগ মানে হিংসায়িত ব্যাপার হয়ে যাচ্ছে। কখন মরেছে কুকুরটা? মরেছে 9:30 10টার সময়। তার আগে দেখেছি, অতটা বুঝতে পারিনি, ভাবছি কি হলো, হয়তো শরীর ফরীর খারাপ করেছে, আমি অতটা বুঝতে পারিনি। তারপরে তো দেখছি মারা গেল। আপনার নাম? আমার নাম পুনম পাল। ফলো করুন চ্যানেল নিউজ বাংলা টিভি। নজর কাড়ে, নজর রাখুন।